আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাশ অফিসিয়াল। অ্যান্ড যারা নিউ তাদেরকে ওয়েলকাম। ক্যাপশন দেখে বোঝাই যাচ্ছে আজকে ভিডিওটা কি ব্যাপারে। তো আজকে হচ্ছে বেসিক্যালি আমার আম্মুর ফ্রেন্ড আসবে, বান্ধবী এবং তার ফ্যামিলি। এটা ঈদের দাওয়াতই ছিল বলা যায়। তো আম্মু রান্না করছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অলমোস্ট সব কিছু প্রিপারেশন নেওয়া শেষ। আমি এখন চুলের যত্ন নিতেছি, তো আমি সিরকা নিয়ে নিয়েছি। এখানে প্রথমে সিরকা নিলাম। সিরকার সাথে আমি ইউজুয়ালি পানি মিক্স করি না, মাঝে মধ্যে মিক্স করি কিন্তু খুবই কম। তো আজকে আমি সিরকার সাথে অল্প একটু পানি মিক্স করে নিয়েছি। অ্যান্ড এটা পুরো চুলে আমি এভাবে পার্ট করে করে সেকশন অনুযায়ী পার্ট করে করে পুরো চুলে দিয়ে দিব। অ্যান্ড আই উইল কিপ ইট ফর অলমোস্ট গুড 10 to 15 মিনিটস। দেন আমি ওয়াশ অফ করে নিব। রিন্স অফ করে নেওয়া যায় উইথ ওয়াটার অনলি, অথবা শ্যাম্পু করে নেওয়া যায়। আমি শ্যাম্পু করব। দেন আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আজকের আকাশটা অনেক মেঘলা ছিল, অনেক সুন্দর ছিল। তারপর আমি ফ্রুটস কিনতে গিয়েছিলাম সুপার শপে। তো আম্মু ডেজার্ট বানাবে, তো ডেজার্টে ফ্রুটস নেওয়া হয়নি আগের দিন লকডাউনের কারণে। তো আমি ফ্রুটস নিয়েছি। অ্যান্ড পেয়ারা যেহেতু ছিল না সুপার শপে, তো বাইরের থেকে পেয়ারা কিনতে হয়েছে। ওনাদের কাছ থেকে ম্যাক্সিমাম টাইমে আমি পেয়ারা নিই, সো হি ইজ গুড। কফি দিছো? একটা ভিডিও বানাতে বুঝিস, বিশাল বাজার ডিসকাউন্ট করে। ডিসকাউন্ট না, জীবনও তো আমার ডিসকাউন্ট দিল না। ভালো দোকান, খুব সুন্দর মতো করলেই তো হয়, তাই না? ডিসকাউন্ট তো পাই না। 5টা বলছি। 200 গ্রাম চাপাতি দাও। আমাদের সম্মানিত ম্যাডাম আসছেন। বাসায় এসে প্রথমে আমি ফ্রুটসগুলো বের করে ওয়াশ করে নিচ্ছি। এটা আমার আম্মুর কাছ থেকে আমি শিখেছি যে বাসায় এসে আগে জিনিসগুলো গোছায় নিতে হবে। এবং আমরা যেহেতু এখন কোভিড-19 ফেস চলতেছে, যে কোনো জিনিস আমরা যদি গ্রোসারি জিনিস আনি অর এনিথিং, ফ্রুটস অথবা স্ন্যাক্স অর এনিথিং আনি না কেন বাইরের থেকে, সব কিছুই ধুয়ে নিই সাবান দিয়ে। তো ফ্রুটসগুলো বাদ যায় না, ফ্রুটসগুলো অবভিয়াসলি ধুয়ে নিই, যেগুলো ধোয়া যায় সাবান দিয়ে, সোপ দিয়ে, এনিথিং লিকুইড সোপ দিয়ে ধুয়ে নিই। তারপর এখানে গরম পানি নিয়েছি, হালকা গরম পানির মধ্যে লবণ মিক্স করে নিয়েছি। গরম পানি আর লবণে ফ্রুটসগুলো ওয়াশ করে এখন সোপ করে নিব। প্রথমে সোপ দিয়ে যে যতটুকু ক্লিন করা যায় ফ্রুটসগুলো ক্লিন করে নিয়েছি। নেওয়ার পর যেগুলো ফ্রুটস ক্লিন করা যায়, সব না, তারপরে গরম পানি আর লবণ দিয়ে সোক করে রাখবো। গরম পানি আর হচ্ছে লবণ দিয়ে প্রায় অলমোস্ট আধা ঘন্টার মতন আম্মু রেখে দেয়, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন। তো আমিও এখানে গরম পানি আর লবণ দিয়ে ফ্রুটসগুলো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। আমার শাওয়ার নেওয়া শেষ, বাইরের থেকে এসে ফ্রেশ হয়েছি। এখন একটু স্কিন কেয়ার করবো, করার পর আমি ফুল রেডি। আমার বিউটি ব্লেন্ডারগুলোকে ধুয়ে দিয়েছিলাম, ওগুলো শুকাই গেছে। তো আজকে হচ্ছে এগুলো আম্মু রান্না করেছে, রোজ দিয়ে ডিম, তারপরে হচ্ছে পোলাও, সালাদ, তারপরে বিফ ছিল অনেক টাইপের। এখানে ঝাল মাংস ছিল, কাটা মশলার মাংস ছিল, হাঁড়ি কাবাব ছিল, ও মাছও ছিল। তারপরে গেস্ট যেহেতু চলে গিয়েছে, একটু এখন গোছানোর পালা। তো আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি। বেড কভার দেওয়া ছিল, এগুলো বেড কভার সব চেঞ্জ করে ফেলতেছি।
আমার জন্য কফি বানিয়ে ফেলেছেন, আম্মুর জন্য রুটি বানাচ্ছি আদা দিয়ে। এর মধ্যে বৃষ্টি এসে গিয়েছিল, তো বৃষ্টির মধ্যে বারান্দা থেকে সব কাপড় উঠিয়ে নিয়েছি, নিয়ে আবার নেড়ে দিচ্ছি। সব কাজ শেষ করে তারপরে এখন কফি খাওয়ার টাইম পেলাম। কফি অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, কিন্তু গরম করার এনার্জি নেই, ঠান্ডাটাই খাবো। সবশেষে আমার স্কিন কেয়ারটা দিয়ে শেষ করব আজকে ভিডিওটা। কখনো স্কিন কেয়ারটা আমি কিভাবে করি দেখাই না। আমি ইউজুয়ালি মেকআপ করি আর না করি, প্রত্যেক দিন আমি রাত্রেবেলা অলিভ অয়েল দিয়ে ফেসটা ম্যাসাজ করে ক্লিন অফ করে নিই। তারপর প্রথমে অলিভ অয়েল দিয়ে মুখটা ম্যাসাজ করে ভালো করে মুছে নিই, ক্লিন করে নিই। দেন ভালো একটা ক্লিনজিং মিল্ক দিই, ক্লিনজিং মিল্ক দিয়ে আবার আমি ম্যাসাজ করে মুখটা ক্লিন করে ডাবল ক্লিনজিং করি। দেন আমার ফেভারিট ক্লিনজার দিয়ে মুখটা ক্লিন করে নিই। তারপরে এখানে নিয়েছি আমার DIY স্ক্রাব। তো আমি এখানে জাস্ট ইয়োগার্ট আর রাইস ফ্লোর ইউজ করেছি, দিয়ে এটা ভালো করে সার্কুলার মোশনে ম্যাসাজ করব ফেসে, পুরো ফেসে। স্ক্রাবটাকে আস্তে আস্তে সফট হ্যান্ডেড সার্কুলার মোশনে ম্যাসাজ করে নিতে হয়। স্পেশালি আমার যেগুলা অ্যাকনে প্রোন অথবা ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারসের সমস্যা আছে সেগুলো ফোকাস করি, যেমন নোজ এরিয়া, চিন এরিয়া, এগুলাতে ব্ল্যাক হেয়ারস অ্যান্ড হোয়াইট হেয়ারস বেশি অকার করে। কিছুক্ষণ রেখে দেন রিন্স অফ করে ফেলবো। তারপরে ময়শ্চারাইজিং টোনিং সিরাম করে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা শেষ করব। আশা করি আমার এই DIY ফেস স্ক্রাব অথবা স্কিন কেয়ার রুটিনটা ভালো লেগেছে এবং ভিডিওটিও ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।